নকুর যে বাড়ির সামনে দাঁড়িয়ে মনটা খারাপ হয়ে গেল। এ বাড়ি আগেও পুরনোই ছিল বটে, কিন্তু তার ভেতর একটা আভিজাত্যের গৌরব ছিল। সে জিনিসটা যেন একদম চলে গেছে। রোয়াকে ওঠবার সিঁড়িগুলো বহু জায়গায় ভাঙা। দেবদর্শনের সঙ্গে যেখানে প্রথম আলাপ হয়েছিল, সেই দালানের পঙ্খের কাজের চটা উঠে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, দালানের পরিবর্গার ফাঁক থেকে পায়রার দল উধাও হয়েছে। ফলে দালানে এক ধরনের নীরবতা বিরাজ করছে। পায়রার দল চলে যাওয়া কোনো গৃহের পক্ষে শুভ লক্ষণ নয়। আর একটা কি যেন এ বাড়িতে ঘটেছে, খুব খারাপ কিছু। দালানে উঠবার সিঁড়ির সামনে দাঁড়িয়ে ভাবছি কাকে ডাকা যায়। দেবদর্শনের ছেলেদের নামও ঠিকঠাক মনে পড়ছে না তখন। এমন সময় ভেতর বাড়ি থেকে রঘু বেরিয়ে এসে আমাকে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। আরে ঠাকুর মশাই, আসুন আসুন আসুন, দিন পর পায়ে ধুলো পড়লো, আসুন আসুন।